আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, আপনাদের সবাইকে জানাই স্বাগতম এবং অভিনন্দন। আইপ্লাস টিভির পক্ষ থেকে আয়োজিত এই 5 মিনিটের মাদ্রাসায় আপনাকে ওয়েলকাম জানাই। সম্মানিত উপস্থিতি, আজকে যখন আমরা এই পৃথিবীর মাটিতে নিজের চক্ষুকে ঘোরাই বা আমরা যখন জমিন আসমান প্রত্যেকটি জিনিসকে দেখি, তখন আমরা জানতে পারি যে এর কেউ খালিক রয়েছে, এর কেউ মালিক রয়েছে, একে কেউ চালাবার মালিক রয়েছে, আর যে শুধুমাত্র একাই, যার কেউই শরিক নেই। কারণ যদি এর সাথে কেউ শরিক হতো তাহলে পারে এই পৃথিবী এত স্তরভাবে এত আরামের সাথে চলতে পারতো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদের মধ্যে বলছেন, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি লিআয়াতিল লিল মুমিনিন, নিশ্চয় জমিন এবং আসমানকে তৈরি করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এবং এর মধ্যে রয়েছে যারা মুমিন, যারা আল্লাহর উপরে ঈমান নিয়ে এসেছে, তাদের জন্য রয়েছে নিদর্শন। সম্মানিত উপস্থিতি, আজকের আমাদের দ্বিতীয় বিষয় হচ্ছে আখিরাত। আখিরাত এমন একটা সময়, এমন একটা জীবন, যেটি জীবন কোনোদিনই শেষ হবে না। সম্মানিত উপস্থিতি, কালকে কিয়ামতের দিন আমাদের কর্মের প্রতিফল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন আমাদের সামনে আমাদের রেজিস্টারকে খুলে দেবেন, মুজরিমিনেরা সে সময় বলবে কি মালি হাদাল কিতাব লা ইউগাদির সাগীরাতান ওয়ালা কাবীরা ইল্লা আহসাহা। এটি কেমন একটি বই যার মধ্যে ছোট কথাও লেখা রয়েছে, বড় কথাও লেখা রয়েছে, কোনো এমন জিনিসকে আল্লাহ রাব্বুল আলামিন ছেড়ে দেননি। মানে মানুষের জীবনে যা কিছু হয়েছে প্রত্যেকটি জিনিসকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই রেজিস্টারের মধ্যে ফেরেশতাদের দ্বারা দিয়ে লিখিয়ে দিয়েছেন। সম্মানিত উপস্থিতি, কালকে কিয়ামতের দিন, কালকে আখিরাতে যখন আমাকে আপনাকে নেকির একটি নেকির প্রয়োজন পড়বে, সে সময় আমার আপনার ভাই, পরিবার পরিজন, আমার আপনার স্ত্রী কালকে সবাই ছেড়ে আমাদেরকে চলে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে বলেছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, একদম শেষ আয়াত পর্যন্ত। সম্মানিত উপস্থিতি, কালকে কিয়ামতের দিন কেউই আমরাকে একটি নেকি পর্যন্ত দিবে না। আমরা যদি এই পৃথিবীর মাটিতে আসতে চাই, আল্লাহ রাব্বুল আলামিনকে বলি যে আল্লাহ রাব্বুল আলামিন তুমি আমাদেরকে পৃথিবীর মাটিতে পাঠিয়ে দাও, আমরা আবার নেকি করব, সালেহ কাজ করব, সাদকা করব, খায়রাত করব, তোমাকে সন্তুষ্টনীয় কাজগুলি আমরা করব, কিন্তু সে সময় আর সুযোগ পাবো না। অতএব আমাদের দরকার যে আমরা এখানেই নিজেকে বদলে আমাদের কাম কর্মকে প্রত্যেকটি আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সন্তুষ্ট করার জন্যে করা উচিত। সম্মানিত উপস্থিতি, আজকের আমাদের তৃতীয় বিষয় হচ্ছে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন আমাদের জন্য উত্তম আদর্শ। আজকে যদি আমরা আদর্শ খুঁজি, তো আজকে আমরা আদর্শ খুঁজছি আমাদের ফিল্ম স্টারদেরকে দেখে, আজকে আমাদের নায়িকাদেরকে দেখে। ভাই বোনেরা, আমরা সবাই আজকে তাদের পিছনে ছুটে আজকে তাদেরকে আমরা মডেল বা তাদেরকেই আমাদের হিরো মনে করছি। সম্মানিত উপস্থিতি, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদের মধ্যে বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে তোমাদের জন্য রয়েছে উত্তম আদর্শ। মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন আমাদের হিরো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন আমাদের মডেল। এই পুরো পৃথিবীতে কিয়ামতটা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যতগুলো মানুষ আসবে, তার মধ্যে সবচাইতে উত্তম হচ্ছেন আমাদের নবী। অতএব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতিতে আমাদেরকে চলতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের আইডিয়াল বা নমুনা হিসেবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানতে হবে। এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে তোমাদের জন্য রয়েছে উত্তম আদর্শ। আমরা যে কোনো পরিস্থিতিতে থাকি, যে কোনো অবস্থায় থাকি, সর্বদা আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজের মডেল বা আইডিয়াল হিসাবে আমরা জানব। সম্মানিত উপস্থিতি, আজকের আমাদের চতুর্থ বিষয় হচ্ছে তিব্বে নববী। আজকে যখন আমরা কেউ অসুস্থ হচ্ছি, আমরা কেউ অসুবিধায় পড়ছি, তখন আমরা তাড়াহুড়ো করে আমরা মাজারে চলে যাচ্ছি। আজকে আমরা গায়রুল্লাহকে ডাকতে শুরু করে দিচ্ছি, বাতিলানে মাবুদাকে ডাকতে শুরু করে দিচ্ছি। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে বা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তার পরিত্রাণ চাই না, বা আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে তার আমরা সুযোগ চাই না। সম্মানিত উপস্থিতি, আমাদের সবারই দরকার, আমাদের সবারই করণীয় হচ্ছে এই যে যখনই আমরা অসুবিধায় পড়ব, যখনই আমরা অসুখ হব, তখন সর্বপ্রথম আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে আরোগ্যতা লাভ করার জন্য দোয়া করা উচিত। সম্মানিত উপস্থিতি, এখান থেকে আজকের আমাদের এই এপিসোডকে আমরা শেষ করছি। আবার আপনাদের সম্মুখে দেখা হবে একটি নতুন এপিসোডে। এখান থেকেই আপনাদের কাছ থেকে বিদায় চাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।